কৃষির উৎপাদন ও উদ্ভাবনে বিশেষ অবদান রাখা বিশিষ্টজনদের কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তি বা এআইপি স্বীকৃতি দিতে আয়োজন করা হয় এই অনুষ্ঠানের, যেখানে মোট 5টি বিভাগে 24 জনকে সম্মাননা দেয় কৃষি মন্ত্রণালয়। নীতিমালা অনুযায়ী এআইপি নির্বাচিত হওয়া ব্যক্তিরা সিআইপিদের মতো বিমান, রেল, হাসপাতাল ও গণপরিবহনে অগ্রাধিকার ভিত্তিতে নানা সুবিধা পাবেন, যার মেয়াদ থাকবে 1 বছর। কৃষিক্ষেত্রে এমন উদ্যোগে খুশি সম্মাননা পাওয়া ব্যক্তিরা। কৃষি এখন অনেক সম্মানের জায়গা। কৃষির সামনের দিকে আমরা আগায় নেওয়ার চেষ্টা করছি এবং আমরা যদি চেষ্টা করি, সাহস থাকে, ইচ্ছা থাকলে অবশ্যই তার গন্তব্য সে পৌঁছাইতে পারেন। ছোট্ট একটা বাংলাদেশে আমরা বলি 16 কোটি, কিন্তু মানুষ তো আসলে 17-18 কোটির বেশি হবে। এই ছোট্ট একটা ভূখণ্ডের ভেতরে যে মানুষগুলো জ্ঞান, বিজ্ঞান, গবেষণা, সম্প্রসারণ এবং সর্বোপরি মাঠ পর্যায়ে কাজ করে খাদ্য নিরাপত্তার ইস্যুটি নিশ্চিত করেছে, তারাই সবচাইতে বেশি অবহেলিত ছিল। খাদ্য উৎপাদন বাড়াতে সব ধরনের নীতিগত সহায়তা দিচ্ছে সরকার, তবে এর পুরোপুরি সুফল পেতে সমবায় ভিত্তিক কৃষি উৎপাদন ব্যবস্থাপনা চালুর উপর জোর দিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী। যে জাতীয় সমবায় সমিতির মাধ্যমে 10 জন 20 জন মিলে যদি সমবায় সমিতি করা হয়, সমবায় সমিতির মাধ্যমে আমাদের উপজেলা কৃষি অফিসারকে বলা হয় এবং সেখানে সমবায় সমিতির মাধ্যমে যদি একটা পাওয়ার টিলার, একটা ট্র্যাক্টর, একটা পানির মেশিন, ধান কাটার মেশিন, রোয়ার মেশিন এগুলা দেওয়া হয়, তখন এই সমবায় সমিতিগুলা আরও উজ্জীবিত হবে, কৃষকরা উজ্জীবিত হয়ে এগিয়ে আসবে। এদিকে কৃষিমন্ত্রীর দাবি, ফসল উৎপাদন যাতে ব্যাহত না হয় সেজন্য সঠিক সময়ে সার সরবরাহে কাজ করছেন তারা। অ্যাডভান্স বুকিং দিয়ে রাখেন যে আমরা বেলারুস থেকে আনবো, এখান থেকে আনবো। পারচেজ কমিটিতে মিটিং হলে আগেই কিন্তু এটা আমরা পাস করে দেই, যেন সারের জন্য কোনো টাকা বরাদ্দ নিয়ে আমরা বসে থাকলে চলবে না। সার না আসলে কৃষকরা আটকা পড়ে, আর কৃষকরা আটকা পড়া মানে হচ্ছে উৎপাদন কমে যাওয়া বা উৎপাদন না হওয়া। 2020 সাল থেকে এআইপি সম্মাননা চালু করেছে কৃষি মন্ত্রণালয়। নাজমুল হুদা সুমন, চ্যানেল 24, ঢাকা।